নমস্কার, রিলেটার্স কলকাতার তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আবার এসে গেছি আমরা আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দারুণ একটা প্রপার্টি দেখাবো। এটা লেকটাউন জয়াসিন হল, সেখান থেকে ডিল ছড়া দূরত্বে এই প্রপার্টিটা। দারুণ সুন্দর, রিজনেবল প্রাইস, বাজেট ফ্রেন্ডলি এবং খোলামেলা। চলুন, এটা মেন বিল্ডিং আমরা এন্ট্রি করছি। দেখুন, জাস্ট এন্ট্রিটা আমরা দেখছি। আমরা সিঁড়িটা দেখতে পারবো। দেখুন ঢুকেই আমরা লিফট পারমিশন দেখছি। লিফটের কাজ হচ্ছে, উইদিন 1 মান্থের মধ্যে লিফট হয়ে যাবে আশা করছি। অলমোস্ট ফ্ল্যাটের কাজ 80% 85% কমপ্লিট হয়ে গেছে। ওরা বলছে উইদিন 1 থেকে 1.5 মাসের মধ্যে ফ্ল্যাট দিয়ে দেবে, রেডি ফ্ল্যাট। দেখুন প্রতিটা ফ্লোরে মোড়ালের কাজ থাকবে। এটা একটা খুব সুন্দর একটা ব্যাপার, এরকম মোড়ালের কাজ থাকবে। এই লিফট, এখানে মোড়ালের কাজ, অ্যান্ড এই সিঁড়ি উঠছে আপস্টেয়ার্স। আমরা যে ফ্ল্যাটটা দেখেছি সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। ঠিক আছে, চলুন ফার্স্ট ফ্লোর যাওয়া যাবে ফ্ল্যাটটা দেখতে। চলুন আজকে আরেকটা নতুন ফ্ল্যাট দেখাই। আমরা ফার্স্ট ফ্লোরেই দেখাবো ফ্ল্যাটটা। চলুন দেখা যাক ফ্ল্যাটটা কীরকম লাগছে, কীরকম হতে পারে। ফ্ল্যাট দেখুন, ফ্ল্যাটের সামনে এটা লিফট, কাজ চলছে। 1 মান্থের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন ফ্ল্যাটের চওড়া গেট। এই গেটটা চওড়া গেট দেওয়ার কারণ হচ্ছে বড় ফ্রিজ বা যা কিছু ঢোকানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা হবে না। এটা একটা মুরালের কাজ হবে। চলুন, প্রথমে আমরা ডাইনিং। এই ডাইনিংয়ে দেখুন একটা সুন্দর ডাইনিং। এই ডাইনিংয়ের সাইজ হচ্ছে 12x12। ডাইনিংয়ের সরাসরি রান্নাঘর, কিচেন 3x12। দেখুন কিচেন সাইজ আছে 3x12। এটা কিচেন, কিচেন সাইজ হচ্ছে 3x12। আচ্ছা, আমি ঢুকলাম, আমরা কিন্তু পশ্চিম দিক মুখ করে ঢুকেছি। এবার আমরা দক্ষিণ দিকে যাচ্ছি। দেখুন এটা একটা ফ্ল্যাট, একটা রুম, একটা রুম। এই রুমটার সাইজ 14x12। বাহ, খুব সুন্দর রুম, বিশাল বড় রুম। এর সঙ্গে অ্যাটাচ বাথ, 4x4। এই ফ্ল্যাটগুলো বৈশিষ্ট্য হচ্ছে একদম হার্ট অফ দ্য সিটি, মানে আপনি প্রপার লেক টাউনে থাকছেন। সব কিছু একদম সামনে, লেক থেকে শুরু করে এভরিথিং। দেখুন এটা হচ্ছে বারান্দা। বারান্দাটা উত্তর দিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে বারান্দা। আর এইটা হচ্ছে পশ্চিম দিক মুখ করে জানলা। আমি হয়তো আগে ভুল বলেছিলাম, সরি। যাই হোক, চলুন আরেকটা রুম আপনার দেখাই। ডাইনিং দেখালাম, রান্নাঘর দেখালাম, বাথরুম দেখালাম। দেখুন ডাইনিংয়ে এই পজিশনে দেখুন, খুব সুন্দর। এখানে ফ্রিজ রাখা বা কোনো শোকেস রাখার জন্য আইডিয়াল একদম। এটা একটা বাথরুম। বাথরুমটা একটু আলোটা কম আছে এই মুহূর্তে, বড় বাথরুম। দুটো বাথরুম দেখা হলো আমাদের। এবার আমরা আরেকটা রুমে ঢুকছি। দেখুন ঢুকতেই দেখুন খুব সুন্দর আয়না রাখার জায়গা। এবং এই রুমটা কিন্তু 11x11, পূব দিক মুখ করা আছে। যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট খোলামেলা। টোটাল ফ্ল্যাটের সাইজ যদি আপনি বলেন 850 স্কোয়ার ফিট। মোটামুটি একটা আইডিয়া হলো নিশ্চয়ই আপনাদের। চলুন এবার আমরা ছাদে যাই। ছাদে গিয়ে আরও কিছু দেখার চেষ্টা করি, ছাদে কীভাবে কী করেছে। চলুন, আমরা ফার্স্ট ফ্লোরে যে 850 স্কোয়ার ফিট ফ্ল্যাটটা দেখলাম, এখন আমরা ছাদে যাচ্ছি, টপ ফ্লোরে যাচ্ছি। অ্যাকচুয়ালি বিল্ডিংটা হচ্ছে G+4। আমরা এখন টপ ফ্লোরে যাচ্ছি।
চলুন টপ ফ্লোরটা কিরকম দেখে নেওয়া যাক। এই হচ্ছে টপ ফ্লোর। ফ্ল্যাটের দাম যেটা প্রোমোটার রেখেছে 54, অ্যাপ্রক্স 54 lakhs। হ্যাঁ, নেগোসিয়েট হবে। আপনারা যদি লক্ষ্য করুন, আমার ছাদে এসেছি, ছাদে চারপাশে লক্ষ্য করুন, দেখুন বাইপাসে ভিআইপি সব যে বিল্ডিংগুলো আপনি দেখতে পারবেন, বাইপাসে যে বিল্ডিংগুলো দেখতে পারবেন। আর লোকেশনটা দারুণ। এরকম প্রাইসে এরকম একটা লোকেশন পাওয়াটা সত্যি বলছি ভাগ্যের ব্যাপার। যারা আপনারা এরকম প্রাইসের মধ্যে নিতে ইচ্ছুক, যারা আপনার লেকটনের মতো এরকম একটা জায়গায় বা এরকম একটা জায়গা চাইছেন যেটা কমিউনিকেশান, ইজিয়েস্ট কমিউনিকেশান আছে, মানে এখান দিয়ে দেখুন সব কিছু কাছে, সব কিছু, এয়ারপোর্ট থেকে শুরু করে স্টেশন, মেট্রো, যশোর রোড, ভিআইপি, এভরিথিং জাস্ট নিয়ার টু ইউ। হ্যাঁ, যারা এরকম একটা প্রপার্টি চাইছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং প্রচুর পরিমাণ শেয়ার করবেন, প্লিজ প্লিজ। কেন করবেন? কারণ আপনার মতো যারা ফ্ল্যাট নিতে আগ্রহী, তারাও হয়তো এই প্রপার্টি দেখে উৎসাহ পাবে এবং তারাও এই প্রপার্টিগুলো দেখলে আগামী দিনে তারাও হয়তো বেনিফিট হতে পারে। রিয়েল এস্টেট কলকাতার তরফ থেকে আপনাদের আবার শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন আপনারা। বাই বাই, সি ইউ।